পিএইচ কেরিয়ার সলিউশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজ আপনাদের দেখাবো ইউজিসি নেট 2022-এর ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, আর সেটাই আপনাদের আমি করে দেখাবো সমস্ত স্টেপগুলো। আপনারা তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। আসার পরে আপনাদের লিখতে হবে UGCNET.NTA.NIC.in। এটা লেখার পরে আপনাদের সার্চ করতে হবে। সবার প্রথমে যে ওয়েবসাইটটি দেবে UGCNET.NTA.NIC, আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল পেজটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন UGCNET.NTA.NIC.in, এটা হচ্ছে অফিসিয়াল পেজ। এই পেজ থেকেই আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপরেই একটা অপশান আছে ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022 মার্চ সাইকেল হ্যাজ বিন মেড লাইভ। তো এখানে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, এখানে দেয়াই আছে। আপনাদের সবার প্রথমে নিচের দিকে একটু চলে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশান আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022 মার্চ সাইকেল। আপনাদের এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন ওপরে দেওয়া আছে ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন বলে এখানে নিচের দিকে একটি অপশান আছে নিউ রেজিস্ট্রেশন। আপনাদের ফার্স্টে এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার যে পেজটি সেটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে পেজটি চলে এসেছে। তো এখানে ওপরেই ফার্স্টে কিছু ইনফরমেশান দেওয়া আছে, মানে অ্যাপ্লিকেশানটা কিভাবে করবেন, ফিস কত, কি কি ডকুমেন্টস লাগবে। এখানে ডাউনলোড ইনফরমেশান বুলেটিন বলে একটি অপশান আছে, এখান থেকে আপনারা এই পুরো প্রসেসটা ডাউনলোড করে পড়তে পারেন। এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নিচের দিকে আপনাকে চলে আসতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশানগুলো আছে, একটু দেখে নেবেন কি কি লাগবে। যেরকম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে ছবি কি ফরম্যাটের হতে হবে, কত কেবির মধ্যে হতে হবে, সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে, এরকম এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। এখানে আপনার নিচে দিকে চলে এলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান অ্যাবাউট পাসওয়ার্ড রিলেটেড কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়তে পারেন। তারপরে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড মাস্ট বি 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এছাড়া এখানে আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে। আচ্ছা, এখানে নিচে দিকে গেলে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে আই হ্যাভ ডাউনলোড দ্য ইনফরমেশান। এই অপশানটায় আপনাদের চেক করতে হবে। চেক করার পরে আপনাকে ক্লিক হেয়ার টু প্রসেস, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার কাছে পেজটি চলে এসেছে। এই পেজটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার দিতে হবে, আইডেন্টি টাইপ, মানে এখান থেকে আপনাকে একটা আইডেন্টি চুজ করতে হবে, প্যান কার্ড, পাসপোর্ট না ভোটার কার্ড, সেটা চুজ করতে হবে। তারপরে তার নাম্বারটা নিচে দিতে হবে। আচ্ছা, এখানে তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। কন্ট্যাক্ট ডিটেলসে ফার্স্টে আছে আপনার প্রিমিসেস নম্বর অথবা নেম, মানে আপনার যদি কোনো বাড়ির নম্বর থাকে তাহলে সেটা দিতে পারেন, বা এছাড়া আপনার এলাকার নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অপশনাল আছে সাব লোকালিটিটা দিতেও পারেন বা নাও পারেন। তারপরে লোকালিটি দিয়ে দেবেন, আপনার ভিলেজের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে কান্ট্রি চুজ করে নেবেন, স্টেট চুজ করে নেবেন, ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, পিনকোড চুজ করে নেবেন। তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে, আরেকবার কনফার্ম ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ যদি কিছু নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দেবেন, এটা অপশনাল। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাদের সেকেন্ড স্টেজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনাদের এখানে যে অপশানটা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই ঘরটায় আপনাদের চেক করলেই আপনার হয়ে যাবে, তাহলে আর লিখতে হবে না যদি আলাদা হয়। যদি কারোর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে তাকে দুটো ঘরেই ফিল আপ করতে হবে। একইভাবে এইটাও ফিল আপ করে নেবেন। তারপরে হচ্ছে নিচে আপনাদের দেখতে পাচ্ছেন চুজ পাসওয়ার্ড, আপনাকে এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের 8টা থেকে 14টার মধ্যে হতে হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা আপনাদের আরেকবার কনফার্ম দিতে হবে। এছাড়া একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দেবে, যে কোনো একটা কোশ্চেন আপনাকে এখান থেকে চুজ করতে হবে আর তার অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিকিউরিটি পিন, মানে এখানে যে ক্যাপচার কোডটা আছে এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো চলুন আমি এই প্রসেসটা
করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনটা আমি করে ফেলেছি। এই স্টেপটি আমি কমপ্লিট করে ফেলেছি। নেম, ফাদার্স নেম, হাউস নেম সব দিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট ডিটেলসও আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার পুরো সবই ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে চুজ পাসওয়ার্ড যে অপশানটা আছে, এখানে আপনারা যে পাসওয়ার্ডটা চুজ করবেন, পাসওয়ার্ডটা 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। একটা ছোট হাতের ওয়ার্ড থাকতে হবে, একটা বড় হাতের ওয়ার্ড থাকতে হবে, আর একটা হচ্ছে আপনার 0 থেকে 9-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকতে হবে, আর যে কোনো একটা সিম্বল আপনাকে এখানে দিতে হবে। তো সেম পাসওয়ার্ড আপনাকে কনফার্ম পাসওয়ার্ডেও দিতে হবে। আর একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চুজ করে নেবেন। যে কোশ্চেনটা চুজ করবেন আপনি, তার অ্যান্সারটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে তারপরে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন। এই যে সিকিউরিটি পিন যে আছে, এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে হয়ে গেছে। এখানে দেওয়া আছে এডিট রেজিস্ট্রেশন ফর্ম। যদি কিছু এডিট করার হয় তাহলে এডিট অপশানে ক্লিক করতে হবে, নাহলে এখানে ফাইনাল সাবমিট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে আপনাকে করার সাথে সাথেই আপনার কাছে একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে আর মেলে। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে যে অপশানগুলো আছে এগুলোতে সব কটাতে আপনাকে চেক করে দিতে হবে। মাই নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, প্রত্যেকটাতে আপনাকে টিক দিয়ে দিতে হবে। তো টিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। এরপরে আই এগ্রি যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এবারে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করাতে হবে। তার আগে একটু ওপর দিকটা একটু দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না, একটু চেক করে নিচ্ছি। আপনারাও একটু চেক করে নেবেন, যদি কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে এখানে দেখতে পাবেন। সবই ঠিক আছে। তো এবারে এখানে সাবমিট সেন্ড ওটিপিটায় ক্লিক করে দেবো। তারপরে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। তো এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছি আমি, ওই মোবাইল নাম্বারেই একটা ওটিপি গেছে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এটাতে ক্লিক করব। লোডিং হচ্ছে। তো রেজিস্ট্রেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখিয়েও দিয়েছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে। তো তারপরে আপনাদের যেটা করতে হবে, কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্ম, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করছি। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনাদের পার্সোনাল ডিটেলস এটা ফিল আপ করতে হবে। তো এটাতে ক্লিক করব। তো পার্সোনাল ডিটেলসে এখানে যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে সেগুলো আপনাকে সব ফিল আপ করতে হবে। যেরকম ধরুন এখানে নেম তো দেওয়াই আছে, ডেট অফ বার্থ তো দেওয়া আছে, জেন্ডারও দেওয়া আছে। এখানে আপনার হচ্ছে সিঙ্গেল গার্ল চাইল্ড, ফ্যামিলি উইদাউট ব্রাদার অ্যান্ড সিস্টার, ইয়েস অর নো এটা সিলেক্ট করতে হবে। ফাদার্স নেম এখানে দেওয়াই আছে, মাদার্স নেমও দেওয়া আছে। ন্যাশনালিটি চুজ করতে হবে, ক্যাটাগরিটা চুজ করতে হবে। তারপর হচ্ছে যদি আপনি পিডাব্লিউডি হন তাহলে সেটা চুজ করতে হবে। কত পার্সেন্ট, 40%-এর বেশি না কম সেটা চুজ করতে হবে। ডিজেবল। তারপর হচ্ছে আপনাকে অ্যানুয়াল ইনকাম চুজ করতে হবে, আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম। বিলং টু মাইনরিটি কমিউনিটি যদি হয়ে থাকেন তাহলে সেটা চুজ করতে হবে। আর সাবজেক্ট নেম ইন পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম, পোস্ট গ্র্যাজুয়েট এক্সামে আপনার যে সাবজেক্ট ছিল সেটা এখানে চুজ করতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক ঘরগুলো ফিল আপ করে আপনাদের তারপরে দেখাচ্ছি সমস্ত। তো এই স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো ফর্মটা ফিল আপ করে নিয়েছি যা যা এখানে চাওয়া হয়েছিল। এটা ছিল পার্সোনাল ডিটেলস, ওপরে দেখতে পাচ্ছেন আমার কার্সারটার কাছে। এরপরে আসবে আধার ডিটেলস, মানে এরপরে আপনাদের যে স্টেপটা হবে সেটা হচ্ছে আধার ডিটেলস। তার আগে আপনাদের এই ফর্মটা পুরো ফিল আপ করার পরে এখানে একটা সিকিউরিটি পিন থাকবে, এই যে কোডটা আছে এই কোডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করলে তারপরে আপনাদের আধার ডিটেলসের অপশানটা আসবে। তো আপনাদের আধার ডিটেলস অপশানটা ফিল আপ করে নিতে হবে। তো পরের স্টেপে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম অ্যান্ড সেন্টার ডিটেলস, এটা আপনাদের চুজ করতে হবে এবং এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ফার্স্টে আপনাদের অ্যাপ্লাই ফর, আপনারা যে পোস্টের জন্য এখানে আবেদন করছেন সেটা চুজ করে নেবেন। তারপরে আপনারা যে সাবজেক্টে নেটটা দেবেন সেটা চুজ করে নেবেন।
তারপরে হচ্ছে আপনাদের সিটি চুজ করতে হবে, মানে আপনি এক্সাম সেন্টার কোথায় কোথায় এক্সাম সেন্টার চুজ করবেন সেই এলাকায় আপনার এক্সামটা পড়বে। তো এখানে 4টে অপশান আছে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড, ফোর্থ। ফার্স্ট এখানে আমি চুজ করে নিয়েছি, সেকেন্ডও চুজ করে নিয়েছি, থার্ড, ফোর্থ সব চুজ করে নিয়েছি। তারপরে এখানে গার্জেন অকুপেশন চুজ করে নেবেন, গার্জেন কোয়ালিফিকেশান, আর হচ্ছে মাদার অকুপেশন আর মাদার কোয়ালিফিকেশান। তারপরে দেওয়ার পরে নিচে আপনাদের একটা সিকিউরিটি পিন আছে, ক্যাপচার কোড, সেটা আপনাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরে চলে এসেছে কোয়ালিফিকেশান ডিটেলস। তো কোয়ালিফিকেশান ডিটেলসে এখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান দিতে হবে, পাস স্ট্যাটাস, ইয়ার অফ পাসিং, কোন সাবজেক্ট ছিল, ইত্যাদি ইত্যাদি সব বোর্ডের নেম সব কিছু দিয়ে দেবেন। তারপরে নিচে আপনাকে একটা সিকিউরিটি পিন দিতে হবে, মানে এই যে ক্যাপচার কোডটা আছে, দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট করে দেখাতে হবে। তো আমি এই ঘরটা ফিল আপ করে তারপরে পরবর্তী স্টেপে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ঘরটা ফিল আপ করে নিয়েছি। এডুকেশান ডিটেলস যেটা ছিল, এখানে আমার পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান যা যা আছে সমস্ত আমি চুজ করে নিয়েছি, পাস স্ট্যাটাস, ইয়ার অফ পাসিং, কোর্স নেম, তারপর হচ্ছে ইয়ার, এছাড়া হচ্ছে আমার এখান থেকে স্টেট চুজ করে নিয়েছি, ইউনিভার্সিটি চুজ করে নিয়েছি, পার্সেন্টেজ, টোটাল কত পেয়েছি আর কত মার্কসের মধ্যে পরীক্ষা ছিল। তারপরে এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিয়েছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস হয়ে গেছে, এরপরে অ্যাডিশনাল ডিটেলস এই ঘরটা আমাদের ফিল আপ করতে হবে। এগুলো নো করে দেবে। এমপিল ডিটেলস নো, পিএইচডি ডিটেলস নো, এক্স সার্ভিসম্যান এটাও কিছু করার দরকার নেই, এটাও নো করে দেবেন। ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান এটাও নো করে দেবেন। তারপরে সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি সিকিউরিটি পিনটা এখানে। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট। খুলে গেছে। এখানে আপনাদের ফটো আর সিগনেচার এই দুটো অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আপনাদের ফটোটা যে অ্যাড করতে হবে সেটা দেখতে পাচ্ছেন আপনাদের জেপিজি ফরম্যাটের হতে হবে, সাইজ হতে হবে মিনিমাম 10 কেবি, ম্যাক্সিমাম 200 কেবি। আর সিগনেচারটাও আপনাদের জেপিজি ফরম্যাটের হতে হবে, মিনিমাম 4 কেবি, ম্যাক্সিমাম 30 কেবি। আপনারা এখান থেকে চুজ ফাইল করে এখান থেকে ছবিগুলো চুজ করে নেবেন। তো আমি এই স্টেপটা করার পরে পরবর্তী স্টেপে আপনাদের দেখাচ্ছি। তো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে ছবি আর সিগনেচার, তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে ফাইনাল সাবমিট। তো এই ফাইনাল সাবমিটে আপনি যা যা এতক্ষণে ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস থাকবে, আপনাকে সমস্ত কিছু একবার চেক করে নিতে হবে আপনি সব ঠিকঠাক দিয়েছেন কি না। নিচের দিকে নামিয়ে আপনি যা যা ফিল আপ করেছেন সব কিছু এভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে বক্সগুলো আছে, মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলোতে সব চেক করে দেবেন প্রত্যেকটা ঘরে। ডেট অফ বার্থ, এডুকেশান ডিটেলস, সাবজেক্ট অ্যাপ্লাই ফর, সব কটা চেক করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনাদের এই আই এগ্রি এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশানটায় ক্লিক করতে হবে। তারপরে ইয়েস করার পরে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খালি পেমেন্টটা এখানে ইনকমপ্লিট। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, এডিট অ্যাপ্লিকেশান ফর্মের একটা অপশান দেওয়া হয়েছে, যদি কিছু এডিট করতে চান ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এডিট করতে পারবেন। তো এবারে ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, এখানে ক্লিক হেয়ার ভেরিফাই ইওর ইমেল আইডি ফার্স্ট, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তারপরে যে পেজটি আসবে দেখতে পাচ্ছেন, এই পেজটি এলো। তো এখানে আপনাদের ওপরে ইমেল আইডিটা দেওয়াই আছে, আর নিচে আপনাদের মেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। সঙ্গে সঙ্গে তারপরে এই পেজটি আসবে, ক্লিক হেয়ার টু গো হোম, এটাতে আপনাদের ক্লিক করতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন নিচে এবারে আপনাদের অপশান দিচ্ছে পে এক্সামিনেশান ফি। যেহেতু এটা জেনারেল ক্যান্ডিডেট তাই এখানে 1100 টাকা দেখাচ্ছে ইউআর ক্যান্ডিডেট বলে। তো এখানে ইউআর ক্যান্ডিডেটদের 1100 টাকা পে করতে হবে, এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে। এবারে আপনারা এখানে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন, তারপরে প্রসেস ফর পেমেন্ট, তারপরে ওপরে এই ওকেটাই ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ সব দেখাবে। তারপরে এখানে আপনাদের কী মাধ্যমে পেমেন্টটা করবেন সেটা চুজ করে প্রসেস ফর পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে। এবারে এখান থেকে আপনারা আপনাদের নেট ব্যাঙ্কিং হলে নেট ব্যাঙ্কিং চুজ করে নেবেন, ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড বা ইউপিআই হলে ইউপিআই চুজ করে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর নিয়মিত সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।